এই পিঠাগুলো যারা বানাতে পারে তাদের মতো গুণীদের আমার দেখতে খুব ইচ্ছে করে। কতটা গুণী হলে এই টাইপের পিঠা বানাতে পারে। আমার কোনো গুণী দিল না। যাকগে, আজকের কলা পাতার পাতুরিটা সবচেয়ে বেশি স্পেশাল, কারণ সেটা আমার মা বসিয়েছে। কি যে পাট শাক খাওয়ানো শিখালাম এখন। আজকের কবুতর রান্নাটা হচ্ছে সবচেয়ে বেশি স্পেশাল কবুতর। এত সুন্দর সুন্দর আইটেমের ইফতারি কিন্তু কোনোটাই আমার নিজের বানানো না। কথায় আছে না যে জন্মের চাইতে ধর্ম বড়, আসলে কথাটা অনেক বেশি সত্যিকার। এই ইফতারিগুলো সবগুলোই আজকে আমার জন্য গিফট এসেছে, আমার জন্য না, পুরোটা পরিবারের জন্য, কিছুই আমাদের না। আজকে সব ইফতারি করেছি। আমার এক কোনো আপনজন আমার জন্য এই সকল ইফতারি পাঠিয়েছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে সাজের পিঠা। এই পিঠাগুলো বানানো কিন্তু যেন তেন কাজ নয়, অনেক কষ্টের পিঠা। আমি মনে করি পৃথিবীর সকল পিঠা থেকে এই পিঠাটা বানানোটাই বেশি কষ্টদায়ক। চিন্তা করেছি এবার হাজব্যান্ড যাওয়ার সময় তাকে এই পিঠাগুলো বানিয়ে দেব, কিন্তু আমি অকর্মাত কিছুই বানাতে পারি না। আচ্ছা যাক, পিঠার কথাটা পরে না হয় বলে, সেটা দেখা যাক, যখন যেটা হবে সেটা দেখা যাবে। আর তরমুজটাকে আমি কত সুন্দরভাবে কেটেছি আর খুব সুন্দরভাবে পিস পিস করে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে তরমুজটা নিচ্ছি আর মায়ের বকা খাচ্ছি। মা বলতেছে আর কোনো কাজ নেই, তাই ছুরি দিয়ে কাজটা করতেছে। আর কেন জানি হঠাৎ হঠাৎ আমারও কাজের ফাঁকে ফাঁকে একটু দুষ্টুমি না করলে ভালোই লাগে না। বাচ্চা কাচ্চাও থাকে, তারাও ভীষণ হাসাহাসি করে। এটা মনে হয় একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। তা এত ইফতারি গিফট পাওয়ার পরও দেখলাম আমার হাজবেন্ডও আবার ইফতারি নিয়ে এসেছে। আজকে মনে ইফতারিময় দিনটা যাবে। এখান দিয়ে পাট শাকও এনেছে। পাট শাকটা আমার ঘর থেকে আর যাবে না, তার নাকি পাট শাক অনেক বেশি প্রিয় হয়ে গিয়েছে। আর কলা পাতার পাতুরিটা আজকে আমার মায়ের হাতে বসাবো, তাই আজকে আবার কলা পাতা এনেছে। আজকে সকল রান্না বান্নায় আমার মা করেছে, এত মজার মজার রান্না করেছে আর কি বলবো। সবকিছু বিকেল বিকেলে করে ফেলেছে। এই কবুতরগুলো বাবার বাড়ি থেকে এসেছে, আর এগুলো মা এত মজা করে রান্না করেছে যে খেতে অসম্ভব মজাদার হয়েছে। জানি না পৃথিবীর সকল মায়ের হাতের রান্নাটাই কেন এত মজাদার হয়। ইফতারের সময় মুড়ি মাখাটা আপনাদের বাইরে রেগুলার করে থাকে, তার কাজটা সে করতেছে। এখন আমি খুবই অবসর, তাই তার এই ইফতারি রেডি করাটা একটু একটু আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম। আর তার হাতে মুড়ি মাখাটাই অসম্ভব মজাদার হয়। এটার জন্য প্রতিদিনের চাকরি হচ্ছে তার মুড়ি মাখা। আর মুড়িটা তারই মাখতে হবে, অন্য কেউ আর আমরা মুড়িটা মাখি না। অন্যান্য কাজগুলো আমরা সবাই মিলে করি, কিন্তু এই কাজটা তারই থাকে। পিঠাগুলো নিয়ে সবার উৎসাহ অনেক বেশি। ইফতারি ভাঙার পরে দিয়ে সবাই চিন্তা করতেছে কে কোন পিঠা খাবে। সত্যি বলতে এরকম সাজের পিঠাগুলো দেখলে খাওয়া চাইতে অনেক বেশি ভালোই লাগে। আর যে গুণের এই পিঠাগুলো বানিয়েছে অবশ্যই তাদেরকে একটা অস্কার পুরস্কার দেওয়া লাগবে, কারণ এত কষ্ট করে এই পিঠাগুলো বানানো খুবই সহজ কথা নয়। এই পাতুরিটা আমার আম্মু অলরেডি বসিয়ে দিয়েছিল, আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এত ছোট্ট একটা ভিডিও কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।